লুকায় আছি। খালেদা জিয়া যখন ৬টা বছর জেল খাটছে, একটা বান্দা রাস্তায় নামছে? তারেক রহমান জানে না, বোঝে না এগুলা? যে আজকে যদি আল্লাহ না করুক কোনো বিপদ ঘটে বিএনপির একটারেও পাবে না যারা আশেপাশে আছে। কনক এবং সারোয়ার ভাই আনফরচুনেটলি মিনাল ভাই, দোজ পিপল যারা ধরেন ১৭ বছরে জেল জুলুমের শিকার হয়েছে, তারা কিন্তু কর্নার কিন্তু। সুবিধাভোগীরা কিন্তু এসে সব আশেপাশে দৌড়াচ্ছে কিন্তু। এরা সব বসন্তের কোকিল, সব বসন্তের কোকিল। এখন কনক ভাই যে এই যে আপনি একটা দেখালেন, এটা তো যন্ত্রণা আমাদের কন্টিনিউয়াস। এখন জানি না তারেক রহমান সাহেব হয়তো এটা বলেছেন গুপ্ত গুপ্ত, এটা ওনার একটা রাজনৈতিক কৌশল থেকে এটা বলেছেন। দেখেন কোন জায়গায় বলেছেন এটা, বিশেষভাবে ওনার প্রতিদ্বন্দ্বী জামাতকে বলেছেন যে তারা আওয়ামী লীগের সময় গুপ্ত অবস্থায় ছিল। এটা তার একটা রাজনৈতিক কৌশল, এটা নিয়ে আমরা ডিফেন্ডও করবো না, আমরা পক্ষে কথা বলবো না। এটা হয়তো বলতেই পারেন, এটা একটা কৌশল ছিল, রাজনৈতিক কৌশল। এবং সেম জিনিসটা দেখেন এখন ব্যবহার করছে কাদের বিরুদ্ধে, এবং বিএনপির যে মূল শক্তি, এখন মনে করেন জিয়াউর রহমান, একটা খেয়াল করেন এই যে যারা কথাগুলি বলছেন একটু ভালো করে শোনেন। জিয়াউর রহমান কিন্তু একটা স্যালাইন তৈরি করেছিলেন, কিসের জন্য? জাতিকে রক্ষার জন্য। এই স্যালাইনটার মধ্যে এবং তাদেরকে বেশি বেশি দেখা যাচ্ছে আপনার আশেপাশে। না ওইটাই এখন ধরেন মানে আমি তো ধরেন আপনার দায়িত্ব এই মানুষগুলির খাবার খেয়েছে কিনা সেটা চিন্তা করা। আমরা যদি কখনো বুঝতে পারি যে আপনি এই কাজটি করেছেন, দ্যাটস এনাফ। একটা দুইটা বাচ্চাকে আপনার দেখানোর প্রয়োজন নেই। আপনাকে যারা এগুলিতে এনকারেজ করছে, বাজে বাজে বাহাবা দিচ্ছে, আপনাকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আপনাকে না, এই দেশকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তা আপনার কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি না, আমি বিভিন্ন চ্যানেলে পৌঁছাতে চেষ্টা করেছি, আবার বলবো সেটা শুধু আপনার নিজের নিরাপত্তার জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য এটি জরুরি। আর যেগুলি করবেন সেগুলো অবশ্যই ভালো। এখন তারেক রহমানকে আমার মনে হয় যে উনাকে এক ধরনের কি বলবো অপপ্রচারের মাধ্যমে এটাও হয়তো উনার ভিতর কাজ করতে পারে, উনাকে একটা ভিলেন বানিয়ে ফেলা হয়েছে, যে মিডিয়া বানিয়েছে। এখন আমরা হয়তো পরবর্তী সময় আবার একটু আলোচনা করব। একটা দেখতেছি যে ধরেন এই কথাগুলা ধরেন আমরা এই হাসিনার সময় বলছি, হাসিনার প্রথম দিকটায় বলছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এভাবে এই হতে পারে, এভাবে ওই হতে পারে, এটা আইনের ব্যত্যয় ঘটছে, এখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, এতটা বোধহয় এটা স্বৈরাচারের দিকে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, কোনো লাভ হয়নি। পরবর্তী সময় যে মানে আমাদের কোর্স অফ অ্যাকশনে চেঞ্জ আনতে হয়েছে। ধরেন ৩ মাস হইলেও সরকারের, আজকে মে ১৭ তারিখ, ধরেন ৩ মাসই ধরেন সরকারের বয়স। তো খুব বেশি কিছু এখন আমরা বলছি না, আমরা শুধু করছি কি বলে এটা ধরেন আমাদের মতো করে আমরা বলার চেষ্টা করছি। এবং ধরেন যে আরেকটা বিষয় আপনি যদি দেখেন যে এখানে এক ছাগল, বিএনপির এক ছাগল একটা মন্তব্য করছে, আপনারা যে জামাতের দালালি করছে এটা এখন সবাই বুঝতে পারছে। জামাতের নেতাদের পিছনে যখন দৌড়ায়, মানে বানানো ঠিক নাই, তখন আপনারা তো কিছু বলেন না কেন? আরে ছাগল, জামাত কি প্রধানমন্ত্রী রে ছাগল? জামাতের সিকিউরিটি দেখার দায়িত্ব কি আমাদের? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে ঘাটতিগুলো সেগুলো তৈরি করা। এবং ধরেন এই যে বিএনপি কিন্তু ধান খেতে পালাইছিল। হয়তো আমাদের ফোন দিছে কিনা জানি না। ভাই পালায় আছি ভাই, খাইতে পারি না।